খাসি আমাকে ভীষণ জ্বালায় খুব, আমার এই ছাগল নিয়ে জন্য আমি পর্ব করি না। সর না, তুই এই যে ভাইয়ের কাছে যা, আমার কাছে কি মানে জ্বালাই শেষ করে দিবে, আমি আর থাকবো না এখানে। ক্যাটেল ফার্মের সবচাইতে এবং ওর হাইটটা কিন্তু বুঝতেছেন, বড় খাসি দেখাচ্ছি এই মুহূর্তে, ও কি পরিমাণে আমাকে বিরক্ত করছে। আচ্ছা, অনেক হেভি ওয়েট একটা খাসি, কিন্তু কি একটা অবস্থা, ওরে একটু নিয়ে যান। দেখা যাক এটার ওজন কেমন হয়। ওয়েটের রেঞ্জে শুরু আছে এখানে হয়তো বা 235-40 থেকে 280-85 কেজি পর্যন্ত এখানে আমাদের দেশি গরু আছে। আমার পার্সোনালি এই গরুটা খুব ফেভারিট এবং খুবই হেভি একটা গরু। আমরা এবছর ভাগের কোরবানির ব্যাপারটা ইন্ট্রোডিউস করেছি এবং সেখানে যদি কেউ এক ভাগ নিতে চায় 7 ভাগের ভিতর, সেই এক ভাগটার প্রাইস পড়বে 20,500 টাকা। খাঁচা থেকে বের করে নিয়ে আসলাম খাসিগুলোকে, এগুলো কোরবানির জন্য রেডি আছে। দেখুন, আপনাদের জন্য বের করে নিয়ে আসছি, কোনটাকে ভালো লাগে দেখেন, পছন্দ করেন। পছন্দ করেন। আমরা ওজন তো অবশ্যই স্কেলে দেখাই দিব, আর দামটাও শুনবো, কিন্তু এই খাসিটা পছন্দ হয় কিনা। সাদার মধ্যে একটা খাসি, এটা একটু ক্লোজে আমরা দেখাই। ওকে, দেখেন দেখেন ও কেমন করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর, রংটাও সুন্দর, সাইজটা দেখেন। ওর ওজন কেমন হতে পারে? ওর ওজন এক্সপেক্টেড লাইভ ওয়েট ওর 45 থেকে 50 এরকম একটা ওয়েট আছে। আচ্ছা, এই ছোট ছাগলের স্কেলটা আনো তো একটু, তোমরা একটু দাও। স্কেলটা নিয়ে আসলে সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো হয়। আমরা স্কেলেই উঠায় দেখায় দেই, কারণ ক্যামেরার সামনে ধরলে তো বোঝা যায় না যে ছাগলটা ছোট লাগবে দেখতে, ওজন নিয়ে আপনাদের একটা অন্য ধারণা হতে পারে, তো আমরা দেখায় দেই। খাসি আমাকে ভীষণ জ্বালায় খুব, আমার এই ছাগল নিয়ে জন্য আমি পর্ব করি না। সর না, তুই এই যে ভাইয়ের কাছে যা, আমার কাছে কি। ও আমার দেখতে দেখতে বোর হয়ে গেছে। আপনাকে দেখতে দেখতে বোর, ও এই জন্য আমাকে দেখতে চায়। আচ্ছা, স্কেলটা নিয়ে আসা হয়েছে। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, খুবই সুন্দর। তো এই ধরনের খাসি যদি আপনারা চান তাহলে এখানে আসতে পারেন, রেহমা ক্যাটেল ফার্মে আসতে পারেন। গরু ছাগল সবই আছে। কোরবানির আর বেশি সময় নেই, তো যারা খামার থেকে খাসি কিনতে চান তারা দেখতে পারেন এবং এদের দেখে বুঝতে পারছেন লালন পালন কিভাবে হয়েছে। কি চাও? আদর চাও? আদর করব, আদর করে দেই। ছাগলের খাবার কি গরুর জন্য যে খাবারটা রেডি করেন ওটাই? না না না, গরুর জন্য যেটা রেডি করি ওইটা না, ছাগলের জন্য আমরা আপনার এই কি বলে এটা, ডাবলি ভুসি, সোলার ভুসি, আস্তা ছোলা, তারপর আপনার গমের ভুসি, এগুলাই দিই। আচ্ছা, এগুলো দিই, আর পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস। মানে জ্বালাই শেষ করে দিবে, আমি আর থাকবো না এখানে, থাকবোই না। ওদের জ্বালায় আমি কথা বলতে পারছি না, আসলে আমার কনসেন্ট্রেশন ব্রেক করছে, কিন্তু আমি কোনোভাবে কনসেন্ট্রেট করতে পারছি না আমার কথায়। ও কি চায় আমার কাছে? আচ্ছা, কতটুকু ওর কথা বলেন না, ওকে কতটুকু খাবার দেন? ওকে আসলে আমরা তো ইন্ডিভিজুয়ালি দিই না, আমরা যেটা করি আমাদের সবগুলা খাসিকে একসাথে আমরা খাবার দিই। তো আসলে আমাদের এই খাসিগুলো কিন্তু একদম আনলিমিটেড খাবার আপু, মানে আমরা ট্রেতে দিতে থাকি, যদি ট্রের খাবার শেষ হয় আবার দিই, মানে যতক্ষণ আমার মন চায় ওদের আমি খাওয়াই। কারণ এই খাসিগুলা আমি আগে এত খাসি পালা হয়নি, আমার খুব অল্প সংখ্যক পালা হয়েছিল, বাট এখন আমি অনেক খাসি এবছরই লালন পালন করতেছি। এই তোমার ওয়েটটা মাইনাস করে নাও, তারপর ওকে কি তুলতে পারবো আমরা? ওকে তোলা যাবে না, এইগুলো দেখাও। আচ্ছা, সাদা যেগুলো আছে ওইগুলি রাইট। ও আমাদের ফার্মের সবচেয়ে বড় এবং সবচেয়ে হেলদি খাসি। ওকে দেখেই তো বোঝা যাচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ হেলদি, ও অনেক হেলদি। রেহমা ক্যাটেল ফার্মের সবচাইতে হেলদি এবং ওর হাইটটা কিন্তু বুঝতেছেন, বড় খাসি দেখাচ্ছি এই মুহূর্তে। এই খাসিটার ওজন হতে পারে প্রায়, এটার ওজন ইনশাআল্লাহ নিয়ার অ্যাবাউট 100 কেজি, তো এটা হবে 100 কেজি। আর কত আস্কিং প্রাইস বলবেন? এটা আপু আলহামদুলিল্লাহ অলরেডি সোল্ড। এতক্ষণ বললেন না কেন? আচ্ছা, সোল্ড হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
রাহমা ক্যাটেল ফার্মের সবচেয়ে বড় খাসিটিও বিক্রি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও দাম আর আমি জানতে চাইবো না। ও কি সোল্ড? এই যে আমাকে বিরক্ত করছে। না না, ও ও ও আমাদের এই 26 সালের জন্য ওকে আমরা এই বছর বিক্রি করি নাই। ও ঘুরে ঘুরে ওই আমার কাছে আসছে, দেখেন তো কি একটা অবস্থা। ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে আপনি নেক্সট ইয়ার আসলে ওরা দেখতে পারবেন। আচ্ছা ওই সামনেরটার নাম কি? এগুলি খাসি, আসলে অনেক খাসি তো আমি গরুর নাম রাখলে ভুলে যাই। তো এই খাসি অনেক হওয়ার জন্য আসলে এই খাসিটা অনেক অনেক হেভি ওয়েট একটা খাসি। কিন্তু কি একটা অবস্থা, ওরে একটু নিয়ে যান। আচ্ছা ওর ওজনটা দামটা বলেন, ওকে একটু নিয়ে যান। ওর ওজন আছে হচ্ছে কত 45। 45 উনি সহ? না না না, ওরা আগে ওর ওয়েটটা মাইনাস করা হয়েছে। আচ্ছা এখন তাহলে ওর আছে 45। হ্যাঁ 45। তারপরে এই যে এটা একটু বের করতে, এই যে এটা ওটা হতো 45 কেজি ওজনের আমরা একটা ছাগল খাসি দেখলাম। এখন আরো একটা তোলা হচ্ছে, দেখা যাক এটার ওজন কেমন হয়, দেখি তো। এটা হচ্ছে 50 কেজি, 49-50 কেজি। 49 থেকে 50 কেজি ওজন এই খাসিটার ওজন। আচ্ছা এই ছোট এটা নিয়ে আসেন তো, এটা নিয়ে আসেন দেখি, মাঝখানেরটা। হ্যাঁ হ্যাঁ ওকে নিয়ে আসেন, ওকে আমরা একটু তুলে দেখি ওর ওজন কেমন। আসো আসো, ওজন করে দেখি তোমার ওজন কত। ওর আছে 40 কেজি। 40 কেজি? 40 কেজি। আচ্ছা তো এবার ওকে একটু নামান, এটা একটু ধরেন। 40 কেজি ওজনের খাসি এটা, একটা 40 একটা 50। আচ্ছা এটার দাম বলেন। এটার আপু প্রাইস আসবে, আমরা এটা প্রাইস চাচ্ছি 48,000। 48,000 টাকা চাইছে। হ্যাঁ। কত হলে ছেড়ে দিতে পারবেন বলেন না, একটা বলেন, এই একটা বলেন যে আপনি। এইটা হয়তো আমরা 45 হলে এটা আমরা সেল করব। 45,000 হলে আপনি ওটা সেল করবেন। আচ্ছা এরপরে আপনারা এই খামারে আসবেন, খাসি দেখবেন, যদি পছন্দ হয় তাহলে জেদনি ভাইয়ের সাথে কথা বলবেন, ও কি পরিমাণে আমাকে বিরক্ত করছে। আচ্ছা এবার আমরা দেখব গরু। খাসিটা কিন্তু আপু মানে ছোট হলে আপনি ওর যে লুকটা, মানে ওর যে লুক শিং, মানে আসলে ওর প্রাইস কিন্তু আপু আসলে আপনি যদি ওয়েট দিয়ে ওর প্রাইসটা ভেরিফাই করেন আসলে ওইভাবে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। কারণ আপনি ওর যে বিউটিটা আপনি কখন অন্য একটা নর্মাল একটা ছাগলের সাথে ওর বিউটি কিন্তু মানে ম্যাচ করবে না। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা খাসি, কিন্তু খুব সুন্দর একটা খাসি, খুবই সুন্দর, মানে প্রতিটা খাসি সুন্দর, দুই একটা বাদ দিয়ে এটুকু আমাকে বলতেই হবে। এছাড়া মাশাআল্লাহ খুব সুন্দর, এটাও সুন্দর, ও সুন্দর। এই যে এদিকে এই যে এটা দেখেন, এটাও সুন্দর, কিন্তু খাসি সবগুলোই সুন্দর। আর ওই যে কালোগুলো, আমার ওই কালো এটা একটু ওজন করে দেখান তো, ওজনের মেশিনটা দেখি। আচ্ছা এই খাসিটা যদি কেউ নিতে চান ওকে একটু দেখতে পারেন, ওকে একটু ওজন করে দেখাচ্ছি আমরা, ওকে একটু ওজন করে দেখাই। ওর কত হতে পারে? 50-এর কাছাকাছি হবে। 50-এর কাছাকাছি হওয়ার কথা। আচ্ছা 45 থেকে 48 হয় কিনা একটু দেখি। ওর ওজন হচ্ছে 48 কেজি। এই যে আমি কিন্তু 45 থেকে 48 বলছি, দেখছেন একেবারে পারফেক্ট একটা ওজন বলেছি। ঠিক আছে। আচ্ছা তো এখানে দুইটা আছে, এরকম দুইটা খাসি আছে, সেমই যে দুইটাই প্রায় সেম, দুইটা ওজনও কাছাকাছি। আহা ওকে একটু পানি খাইয়ে দেন। যদি এই খাসি দুইটার মধ্যে কোনোটা নিতে চান দেখতে পারেন। এবার ভাইয়া চলে আসেন, খাসি এবার হয়ে গেছে। এবার ডিসপ্লেতে ছোট সাইজের কিছু গরু আনা হয়েছে। এবার আজকে আর প্রথমে আমি বড় গরু আনিনি, ছোট গরু নিয়ে এসেছি। এবছর আমি জানি যে ছোট গরুর চাহিদা বেশ ভালো, তো আমরা ছোট গরুগুলো দেখাই, এ পাশ থেকে দেখাতে পারি। ভাই আপনি একটা একটা করে গরু কথা বলেন, ওজন কি বলবেন কিনা, আর দাম কাছাকাছি একটা বলেন না। আমি জানি বকা খাওয়ার ভয়ে বলতে চান না। আমি রেঞ্জ বলে দিই, রেঞ্জ বলে দিই। বলেন। আপু এখানে যে দেশি গরুগুলো দেখতেছেন, এই গরুগুলো মোটামুটি আমাদের ফার্মে 4.5 থেকে 5 মাস লালন পালন করা। এগুলো জাস্ট মানে কিছুদিন আগে কেনা না, 4.5-5 মাস লালন পালন করা। এখানে প্রতিটা দেশি গরু আপনার 2 দাঁত করে বয়স আছে।
এবং আমি এখানে কাস্টমারদের সুবিধার্থে ওয়েট রেঞ্জটা বলে দিব এবং প্রাইসের রেঞ্জটাও বলে দিব। এখানে আমাদের আপনার ওয়েটের রেঞ্জে শুরু আছে এখানে হয়তো বা 235-40 থেকে 280-85 কেজি পর্যন্ত এখানে আমাদের দেশি গরু আছে এই ওয়েট রেঞ্জের ভিতর, এবং এগুলি মোটামুটি সেল হবে 1,17-18 টাকা থেকে। এইখানের গরুগুলো যেগুলো আছে 17-18 টাকা থেকে 1,40,000 টাকা, 35,000 টাকা এরকম সেল হবে এখানে যে গরুগুলো আছে এগুলো। জি আচ্ছা, তো দেখেন এগুলোর মধ্যে কোনোটা পছন্দ হয় কিনা। এবং এছাড়াও কিন্তু আমাদের কাছে আপু হিউজ দেশি গরু আছে, মানে জাস্ট আমার ডিসপ্লেতে যে কয়েকটা জায়গা হয় এগুলো বের করা হয়েছে আমার ফার্মের ভিতর, আর অনেক দেশি গরু আছে। এইরকম সাইজের আর কতগুলো আছে? এরকম সাইজের আপু আমাদের কাছে এখনো প্রায় 38টা আছে। আচ্ছা, তাহলে টোটাল এবার যা আছে গরু যা আছে তার মধ্যে আপনার কত থেকে কত পর্যন্ত গরু আছে আপনার কাছে, ওজন এবং দাম? আমাদের এখানে মানে একদম শুরু থেকে যদি বলি, এই সিজনের শুরুতে আমাদের এখানে 75,000 টাকা থেকে গরু শুরু ছিল, আর ওগুলি লাইভ ওয়েট মোটামুটি 150-60 এরকম ছিল। আর আপনার উপরে আমাদের এখানে ছিল 20 লাখ টাকার গরু। এবং আপনার যদি ওয়েট রেঞ্জ বলি, আপনার উপরে আমাদের যে গরুটা সেই গরুটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় গরু, বাংলাদেশের সব থেকে বড় গরু। এবং মোটামুটি এখন তো ঈদ চলে আসছে, তো আমি এখন পর্যন্ত ওর থেকে বড় গরু কেউ দেখাইতে পারে না, আমি দেখি নাই। এবং যারাই এখানে আসছে সবাই মোটামুটি অ্যাডমিট করে গেছে ওই বাংলাদেশের সবচেয়ে বড় গরু। এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় গরুটা অলরেডি কোরবানি 2025 সালের জন্য সোল্ড করে দিছি। আচ্ছা, গরু এখন কত পার্সেন্ট বিক্রি হলো বলেন? আমাদের এখানে মোটামুটি 60% প্লাস গরু এখন রাইট অ্যাট দ্য মোমেন্ট সোল্ড হয়ে গেছে, আর বাকি 40% গরু আছে। তো এগুলি মোটামুটি আশা করতেছি যদি সব কিছু ঠিক থাকে হয়তো বা আমরা খুব শীঘ্রই আমাদের বাকি গরুগুলো সেল করে ফেলবো। কারণ আমরা আসলে ওই রকম প্রাইসিং নিয়ে যারা আমাদের এখানে কেনার নিয়তে আমাদের হ্যামাক্যাটেল ফার্মে আসে তারা নর্মালি কখনোই আমাদের ফার্ম থেকে ফিরে যায় না। সো আমাদের প্রাইস আমরা এখানে যাই বলতেছি, তো মানুষজন আসলে পছন্দ করলে অবশ্যই আমরা তাদের সিচুয়েশন, তাদের বাজেট, তাদের পছন্দের উপর বেস করে তাদের গরুটা আমরা অবশ্যই চেষ্টা করব যতটা রিজনেবল করে দেওয়া যায় সেটা আমরা সবসময় ট্রাই করি। এবং অবশ্যই ট্রাই না করলে আমাদের যে গরুগুলো আছে, এই যে পরিমাণ গরু আমরা সেল করছি এই পরিমাণ গরু তো সেল হইতো না। সো যারা নিতে আসবেন অবশ্যই নিতে পারবেন আমাদের হ্যামাক্যাটেল ফার্ম থেকে গরু। আসলে বাজার সম্পর্কে তো সবাই ইতিমধ্যে আমাদের ধারণা হয়ে গেছে যে এই বছর কেমন যেতে পারে বা কি হচ্ছে না হচ্ছে, তো সেটাকে মাথায় রেখে ইচ্ছে করলে অনেক বেশি দাম চাওয়া যাবে না। যেটা চেয়ে এসেছেন ঠিক আছে, কিন্তু বাজার যেভাবে ওঠানামা করছে সেখানে আপনি তো একটা প্রাইস বলে মানে ওখানে বসে থাকলে হবে না আসলে। হ্যাঁ, আর যেটা মানে যাই হোক না কেন গরু কিন্তু সেল করতে হবে, গরু খামারে রেখে দেয়া যাবে না। জি না, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের সব গরু সেল করে ফেলার, এবং কাস্টমারদের ডিমান্ডের উপর বেস করে আসলে আমরা গরু রেডি করি। সো তাদের চাহিদার কথা মাথায় রেখে আমরা যেহেতু গরু রেডি করে থাকি, সো তাদের প্রাইসটা আমরা অবশ্যই রেসপেক্ট করি। সো আমরা চেষ্টা করব যারা আমাদের এখানে নেওয়ার জন্য আসবেন তাদেরকে অবশ্যই সম্মানিত করার চেষ্টা করব, তাদেরকে গরু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার ডিসপ্লেতে যে গরুগুলো আনা হয়েছে এখানে 420 থেকে 600 কেজি ওজনের গরু নিয়ে এসেছি। এই প্রথমটার যদি বলি এটার ওজন এই মুহূর্তে কত হতে পারে? এই গরুটা 590-600 এরকম একটা ওয়েট আছে এই গরুটাই। আচ্ছা, কাছাকাছি দুইটা, এখানে তিনটা গরু আছে, এদের ওয়েট অলমোস্ট মানে হয়তো 10 কেজি আপ ডাউন এরকম একটা ওয়েট আছে এরা। আচ্ছা, তো ভাইয়া আমাকে একটু বলেন, এমন একটা প্রাইস বলেন যেই প্রাইসে নিতে পারে কেউ। এই গরুটা আমরা 3.5 লাখ টাকা হলে বিক্রি করব। 3.5 লাখ টাকা কি মানে আস্কিং চাই বলছেন? না, এটা আমি বিক্রি করব, কারণ আস্কিং যদি আমি চাই, আস্কিং নরমালি এইসব গরু আপনি গরুটা যদি দেখেন এই গরুগুলো আস্কিং আর অনেক বেশি হয়, বাট আমরা যেহেতু রিজনেবল সেল করার চেষ্টা করি, সো এটা 3.5 লাখ হলে আমরা সেল করব। 3.5 লাখ টাকায় এই গরুটা, ওজন কিন্তু বলে দিয়েছি। পরেরটা আপনার 3,40,000 হলে সেল করব। এই যে এইটা বলেন,
এটা এটা অ্যারাউন্ড 550 কেজির মতো লাইভ ওয়েট আছে। এটা আমরা 3,10,15,000 হলে সেল করে দিব। 3,10,15,000। আচ্ছা 10-15 বাদ দেন না। আসলে যখন ক্রেতা আসবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তাদের একটা স্যাটিসফাইং প্রাইস দেওয়ার ইনশাল্লাহ। হ্যাঁ, আমি দাম বললে তো দেখা যায় যে কখনো কখনো ক্রেতার ভালো লাগে না, কখনো কখনো খাওয়ারের ভালো লাগে না, আবার কমেন্টে আবার বলে দেয় যে আপা কিভাবে বললেন এত কম, আবার আবার কেউ কেউ বলবে কিভাবে বললেন এত বেশি। আমি এতটুকু বিশ্বাস করি যে আমার ক্যাটেল ফার্মে আমি যেহেতু নিজেই সবসময় কাস্টমার ডিল করা হয়, খুব কম কাস্টমার এরকম হয়েছে যে যারা একদম কেনার ইচ্ছা নিয়ে আমাদের এখানে আসছিল, গরু 100% পছন্দ হয়েছে, হ্যাঁ, এবং সে মোটামুটি একটা বাজার সম্মত আমাদের সাথে নেগোসিয়েশনে গিয়েছিল। এরকম কেউ ফিরে গেছে আমাদের থেকে গরু নিয়ে, এরকম আমার জানা মতে হয়নি। আচ্ছা, এই গরুটার দাম বলেন। এই গরুটা হয়তো বা 500 কেজি বা তার থেকে একটু কম হইতে পারে। এই গরুটা আমরা মোটামুটি সেল করব 2,95,000 3 লাখ এরকম, 2,95,000 লাস্ট হলে সেল করবে এই গরুটা। আচ্ছা, এইগুলো যে গরুগুলো আমি দেখালাম এগুলো আছে কতদিন ধরে আপনার কাছে? এখানে কিছু গরু আছে আপনার 8 মাস ধরে, কিছু গরু আছে 7 মাস ধরে, কিছু গরু আছে 4.5 মাস এরকম। আচ্ছা, তো আমরা মোটামুটি 8-9 মাস ধরে যেভাবে যাচ্ছি, তো খাবার কি ঠিকঠাক দিয়ে মোটা তাজা করেছেন? না, আমরা আপনি যে কোশ্চেনটা করলেন, আমরা সবসময় আমাদের যে ক্লায়েন্টরা আসে আমাদের থেকে গরু কেনার জন্য, আমরা সবসময় তাদের বলি যে আমাদের ফার্মের যে খাবারের স্টক রুমটা আছে এটা তাদের জন্য ওপেন। তারা এসে আমাদের ফার্মের স্টক রুম দেখে আমরা কি খাবার খাওয়াচ্ছি ওইটার ভিতরেই আছে। তো এর বাইরে আমাদের ফার্মে ওরকম কোনো রুম নেই, আর কোনো জায়গা নেই। সো ওইটা দেখে নিতে পারবে। আর আমরা তো এখানে দেখতেছি নি, আমরা কাঁচা ঘাস, আমাদের ফার্মের গরুর মেইন খাবারই হচ্ছে কাঁচা ঘাস। আমরা যে খাবারটা ওদের দেই এই খাবারের পার্সেন্টেজের ভিতর সবচেয়ে বেশি পার্সেন্টেজ থাকে খাবারের কাঁচা ঘাস। আচ্ছা, অনেক দিন ধরে খামার করছেন, এই আমরা যদি 6-7-8 মাসের এই হিসেবটা বলি বা জানতে চাই, তাহলে এই সব গরুর পিছনে আপনার দৈনিক কত টাকা খরচ পড়লো? এখানে আমাদের কিছু গরু আছে যে গরুগুলার পিছনে আমাদের পার ডে 350 টাকা যায়, কোনোটার পিছনে 400 টাকা যায় শুধু খাবার, হ্যাঁ, কোনোটা 450 যায়, এরকম সাইজের উপর বেস করে এটা হয়। আর এরপর দেখা গেছে এইটার পর যেটা হয়, আমাদের ইলেকট্রিসিটি বিল আছে, আমাদের স্টাফ স্যালারি আছে, আমাদের জায়গার রেন্ট আছে, হ্যাঁ, তো আমাদের শেডের ডেপ্রিসিয়েশন আছে। সো এগুলো একটা কস্ট, তারপর ওই খাবারের সাথে অ্যাড হয়ে আমাদের এই গরুগুলোর কস্টিং আমরা করার চেষ্টা করি। আচ্ছা, এই গরুটার দাম বলেন। এই গরুটা এটা 400 কেজির মতো আছে। এই গরুটা একটু হয়তো বা কম আছে এই গরুটা 400 কেজি থেকে। এই গরুটা আমরা মোটামুটি 2 লাখ টাকা হলে সেল করে দিব। 400 কেজি ওজনের 2 লাখ বলছেন? হ্যাঁ, একটু কম আছে, হয়তো 95-90 এরকম আছে ওয়েট, 300। আচ্ছা, একদম একটা নেয়ার মতো বলেন, এতক্ষণ বলেছেন না একটা গরু এমন একটা দাম বলেন এই ওজনের গরুটা, ওই যে যিনি দেখছেন উনি নিতে চাচ্ছেন, একটু বলেন, নেয়ার মতো বলেন। আপনি বলেছেন 395 কেজি ওজন, জি জি, বলেন না এইটা লাস্ট কত হলে এটা ছেড়ে দিবেন? আমি কিন্তু যে প্রাইস রেঞ্জগুলো বলতেছি এগুলো কিন্তু আমাদের সেলিং রেঞ্জ বলতেছি, মানে আস্কিং রেঞ্জ, কিন্তু আস্কিং কিন্তু প্রতিটা গরু ডিফারেন্ট। আমরা জাস্ট আপনি যেহেতু সেল কত হয়, আমি যে সেলিং প্রাইসের জায়গায় যদি আমি আস্কিং প্রাইস বলি সেটা এই জিনিসটা ডিফারেন্ট হয়ে যায়। তো এইটা আমরা একদম লাস্ট 95 হলে এটা আমরা সেল করতে পারবো। 195 1,95,000 টাকা, 1,95,000 টাকা 395 কেজি ওজনের একটি গরুর দাম চাওয়া হয়েছে। দেখেন এই গরুটি দেখতে পারেন। এরপরেরটা খুব সুন্দর একটা গরু, আমার পার্সোনালি এই গরুটা খুব ফেভারিট এবং খুবই হেভি একটা গরু। এটা এই কালারটাকে আমরা হাসা কালার বলি বা হাসা গরু বলি। তো এই গরুটা যদি ডিটেলস বলি, এটা মোট এখন আছে 420 কেজির মতো লাইভ ওয়েট। এটা আমাদের আস্কিং প্রাইস 250, 2.5 লাখ টাকা। জি, 2.5 লাখ টাকা। আচ্ছা, সবগুলো সোল্ড আউট, এই একটা আছে, এই একটাই আছে। আপনারা যদি এই জাতের এই ধরনের গরু নিতে চান তাহলে এখানে এসে দামাদামিটার হাসা ছোট আছে, আবার এর থেকে ছোট আছে। ছোট আছে। ছোটটার দাম কত? ছোট যেটা আছে ওইটা 1,35,000 টাকা রাখা যাবে। 1,35,000। ওজন কেমন হবে? ওইটার ওজন 280 কেজি এরকম। আচ্ছা,
এবার খামারে ভাগের সিস্টেম রেখেছেন, জি জি, বলেন কিভাবে কি? আমরা এবার মানে আগে কখন এটা করা হয়নি, আমরা প্রথমবারের মতো আমরা ফার্মে এবার ভাগে কোরবানি সিস্টেমটা রেখেছি, বা যেটা আমরা অনেকে বলি শরিকে কোরবানি দেয়া, সেই পদ্ধতিটা আমাদের ফার্মে রেখেছি। কারণ আমরা সবসময় একটা জিনিস বলি যে রেহামা ক্যাটেল ফার্ম সবার জন্য। তো যেহেতু আমাদের ফার্মে আপনারা মোটামুটি, যেহেতু আমি শুরুতে বলছি যে বাংলাদেশের সবচেয়ে বড় গরুটা কিন্তু আমার ফার্মে আছে, তো আমি শুধু যে একদম মানে যারা বড় গরু কিনে তাদের কথা চিন্তা করে যে আমি ফার্মটা করি, বিষয়টা এরকম না। আসলে আমার মানে ফার্ম করার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে দেখুন সবার জন্য রেহামা ক্যাটেল ফার্ম থাকবে। রেহামা ক্যাটেল ফার্ম থেকে যেন সর্বস্তরের কাস্টমাররা তাদের কোরবানির গরু কিনতে পারে, কোরবানির আনন্দটা রেহামা ক্যাটেল ফার্মের সাথে শেয়ার করতে পারে। তো ওই উদ্দেশ্যটা থেকেই আমরা এবছর ভাগের কোরবানির ব্যাপারটা ইন্ট্রোডিউস করেছি। এখানে আমাদের ভাগে কোরবানির যে সিস্টেমটা, এটা হচ্ছে আপনার আমরা একটা স্বাদ নামে মানে একটা গরু সিলেক্ট করব, যে গরুটা 7টার ভাগ থাকবে বা 7 নামের উপর কোরবানি হবে। আচ্ছা। এবং সেখানে যদি কেউ এক ভাগ নিতে চায় 7 ভাগের ভিতর, সেই এক ভাগটার প্রাইস পড়বে আপনার 20,500 টাকা। 20,500 টাকা, এখানে 20,000 টাকা হচ্ছে ভাগের জন্য, আর 500 টাকা হচ্ছে সার্ভিস চার্জ। আচ্ছা। তো এই 20,000 টাকার ভিতরেই আপনার কষাই বলেন, আপনার প্যাকেজিং, হ্যাঁ সব কিছু ইনক্লুড থাকবে একদম, আর কোনো এক্সট্রা কোনো খরচ নেই। এবং আমরা যারা এই আপনার ভাগের এই সার্ভিসটা যারা নেবেন তাদের জন্য যে ব্যবস্থা থাকবে সেটা হচ্ছে যে ঈদের 2 থেকে 3 দিন আগে আমরা কিন্তু এখন তো আমরা সিরিয়াল ওয়াইজ বুকিং নিচ্ছি অলরেডি। তো যারা যারা এখন বুকিং দিবে তাদের আমরা ঈদের 2 থেকে 3 দিন আগে তাদের সিরিয়াল ওয়াইজ তাদের কোরবানির গরুটা দেখাই দিব। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে এই ভাগে কোরবানির যে গরুটা হবে সেটা কিন্তু 100% দেশি গরু হবে, দেশি 2 দাঁতের কোরবানি উপযুক্ত গরু। মানে আমরা কোনো হলস্টাইন ফ্রিজিয়ান, কত কেজি ওজনের হবে? যে গরুগুলো মোটামুটি আমরা যে গরুগুলো সিলেক্ট করবো এগুলা হোপফুলি আপনার 250 কেজি, 260-70 কেজি এরকম, মানে 250 থেকে 60-70 এরকম একটা ওয়েট রেঞ্জের গরুই থাকবে। এটা রিজন হচ্ছে আমাদের কিন্তু হয়তো এখন অনেকে চিন্তা করতে পারে যে গরুটা তো তাহলে 1,40,000 টাকা প্রাইস পড়তেছে। এখন ফ্যাক্ট হচ্ছে যে আমরা যেহেতু ঈদের দিন সকালেই কিন্তু আমাদের গরুগুলো স্লটার কোরবানি করা হবে, তো সেক্ষেত্রে কিন্তু এই টাকাটার ভিতরে কিন্তু আপনার কষায় চার্জ আছে, মানে কষায় চার্জটা সব কিছু কিন্তু এইটার ভিতরেই। সো গরুর দাম কিন্তু এটা না। সো এখান থেকে মোটামুটি কিন্তু 15 থেকে 16,000 টাকা কিন্তু আমাদের ওই আপনার কষায়ের বিল, হ্যাঁ আদার্স যে আমাদের এখানে এক্সট্রা ম্যান পাওয়ার লাগবে, যেহেতু প্যাকেজিংয়ের ব্যাপার আছে, হ্যাঁ তো ওই জায়গাগুলোতে আমাদের এক্সট্রা কিছু খরচ হবে। সো দেখা গেছে মোটামুটি যে গরুগুলো আমরা সিলেক্ট করবো এগুলো মোরলেস 1,25,000 থেকে 28,000 বা 30,000, 25 থেকে 30,000 এই রেঞ্জের যে গরুগুলো হবে ওই সব গরু থেকে আমরা এই ভাগের জন্য গরুগুলো সিলেক্ট করব। আর বাকিটা হচ্ছে আমাদের কষাই চার্জ। এটা তো মোটামুটি যারা ঢাকায় কোরবানি করেন তারা অবশ্যই জানেন যে ঈদের দিন সকালে যদি আমরা ফার্স্ট আওয়ারে কোরবানি দিতে চাই তাহলে মোটামুটি কিন্তু 1,200 টাকা, হ্যাঁ 1,200 টাকা 150 টাকার নিচে নর্মালি ঈদের দিন কষাই, প্রফেশনাল কষাই পাওয়া যায় না। এবং আমাদের এখানে একদম ফুল প্রফেশনাল যে কষাইরা আছে ওদের দিয়ে কাটানো হবে। কি মনে হচ্ছে যে আপনারা কয়টার মধ্যে আসলে মাংস পৌঁছে দিতে পারবেন? পৌঁছে দিচ্ছেন? না না, আমরা এখানে পৌঁছে দিচ্ছি না। আমাদের এখানে যেটা হচ্ছে যে সবাই আসবে, হ্যাঁ আমরা টাইম দিয়ে দিব, যেহেতু এটা একটা সিরিয়াল ওয়াইজ আমাদের বুকিং হচ্ছে, আমরা টাইম দিয়ে দিব। সো ওই টাইম মতো আসবে, আসার পর তাদের সামনে তাদের কোরবানির গরুটা কোরবানি করা হবে। এবং ওইটা যত দ্রুত আমাদের এখানে ওইভাবেই আমরা একদম, যেহেতু প্রফেশনাল কষাই নিচ্ছি, সো খুব অল্প সময়ের ভিতরেই প্রতিটা গরু, যেহেতু গরুর সাইজ হচ্ছে ছোট গরু, মোটামুটি 3.5 মণ সাইজের গরুগুলাই আমরা স্লটার করাবো। সো সেই ক্ষেত্রে আমি এক্সপেক্ট করি যে এক একটা গরু হয়তো বা 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতর, 1.5 ঘন্টার ভিতরে এক একটা গরু ফুল কমপ্লিট হয়ে যাবে।